পাহাড়ের বাঁকটা পেরিয়েই গাড়িটা শব্দ করে থেমে গেল। বিজনবাবু প্রমাদ গুনলেন, এই নির্জন পথ, বর্ষাকাল, যখন তখন ধস নামতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে ফেরা প্রয়োজন। চিন্তিত গলায় ড্রাইভার অজয়কে জিজ্ঞেস করলেন, কি হলো অজয়? অজয়ও সমস্যাটা বুঝতে পারেনি, বলল, দেখতে স্যার। গাড়ি থেকে নেমে গিয়ে অজয় বনেটটা খুলল। হেডলাইট জেলে কি সব নাড়াচাড়া করার পর বলল, সাব আমার একটু হেল্প লাগবে, থোড়া প্রবলেম হ্যায়, আপনি এখানে একটু ওয়েট করুন, আমি এই সামনের গাঁও থেকে আমার পেহচানের একটা দোস্তকে নিয়ে আসছি, ও মেকানিক, একটু হাত লাগিয়ে দিলে ঠিক করে দেবে। বিজনবাবুর মুখ শুকিয়ে গেল। জিজ্ঞেস করলেন, কেন ফোন করা যাবে না? নেটওয়ার্ক নেই সাব, पैदल जाना पड़ेगा ना। अरे এক্ষুনি চলে আসবো, আপনি বসেন না, এই 2 কিলোমিটার কা রাস্তা, ওর বাইক আছে, আধ ঘন্টা লাগবে যেতে আসতে, আপনি গাড়িতেই ওয়েট করুন। অজয় চলে গেল। বিজনবাবু গাড়িতে একা বসে রইলেন। রাস্তা দিয়ে আর কোনো গাড়িও যাচ্ছে না যে দাঁড় করিয়ে লিফট চাইবেন। আচ্ছা বিপত্তিতে পড়া গেল। কতক্ষণ যে এই গাড়িতে কাটবে কে জানে। আজ সারাদিনই যেন পেছনে শনি লেগে আছে। বিকেলে ছাঙ্গু ফলস দেখতে বেরিয়েছিলেন, যেতে যেতেই মেঘ ঘনিয়ে এলো। অজয় দেখেই বলল, সাব আজ বেশি দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি ফলস দেখে নিন, ওয়াপস যেতে হবে, বারিশ হোগা লাগতা। সময় পাওয়া গেল না। রাস্তায় বৃষ্টিতে অনেকক্ষণ আটকে রইলেন। একটা ছোট মোমোর দোকানে গাড়িটা দাঁড় করিয়ে অপেক্ষা করলেন বিজনবাবু আর অজয়। মোমোর দোকানি একটা আশ্চর্য গল্প শোনাল। লোকটা আমোদে, হাসি খুশি, কিন্তু গল্পটা বলার সময় খুব গম্ভীর হয়ে গেল। বলল, এই ধরনের বৃষ্টি রাতে পাহাড়ের রাস্তায় শয়তান ঘোরে সাব, আপনার চেনা কারুর রূপ ধরে আপনার সামনে আসবে, তারপর আপনাকে ভুলিয়ে ভালিয়ে ওই খাদের ধারে নিয়ে গিয়ে ফেলে মেরে দিবে। ধরুন আপনি একা একা গাড়ি নিয়ে ফিরছেন, হঠাৎ কেউ লিফট চাইল, আপনি তখন এমন হিপনোটাইজড হয়ে যাবেন, ভাববেনও না যে বর্ষার রাতে একা একা একটা মানুষ কেন হেঁটে বেড়াচ্ছে। সে তারপর আপনার গাড়িতে উঠে আসবে, তারপর আপনাকে বশ করে ও গাড়ি শুদ্ধ খাদে ফেলে দেবে। আবার অনেক সময় একটা লোককে দেখে আপনার কমপ্লিটলি নর্মাল মনে হবে, তার সঙ্গে অনেকটা সময় কাটানোর পরও কিন্তু কিছু মনে হবে না। পরে জানতে পারবেন সেই লোকটা আসলে আত্মা, আপনার কোনো ক্ষতি করার মতলবে ছিল। বিজনবাবু গল্পটা শুনে তখন খুব হেসেছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভৌতিক কাহিনী শোনা যায়, পাহাড়ি অঞ্চলও তার ব্যতিক্রম নয়। কিন্তু এখন গাড়িতে একা বসে থাকতে থাকতে তার গা ছমছম করছে। মনে হচ্ছে এই অলৌকিক পরিবেশে সত্যিই এমন কিছু ঘটতে পারে। গাড়িতে বসে এই ঠান্ডাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে। হ্যালো, হেল্প লাগবে নাকি? হঠাৎ কারুর একটা গলা পেয়ে বিজনবাবু চমকে উঠলেন। একটা লম্বা লোক ঝুঁকে জানলা দিয়ে উঁকি মারছে। বিজনবাবু একটু ইতস্তত করলেন, তারপর ভাবলেন এই নির্জন অঞ্চলে একটা লোক আগ বাড়িয়ে সাহায্য করতে চাইছে, সেটা প্রত্যাখ্যান করা ঠিক হবে না। একটু দোনমনো করে বললেন, আসলে গাড়িটা হঠাৎ ব্রেক ডাউন করেছে। ও তাহলে বেরিয়ে আসুন না, আমি সামনের গ্রামে থাকি, ওখানে আমার চেনা মেকানিক আছে, পাঠিয়ে দেবো। বিজনবাবু শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। লোকটার মতলব ভালো নয় মনে হচ্ছে। মোমোর দোকানের সেই লোকটার সাবধানবাণী মনে পড়ল। ভূতপ্রেত নয় তো? যদি ভূতপ্রেত নাও হয়, চোর ডাকাত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পরক্ষণেই ভাবলেন, চোর ডাকাত হলে কি লুট করার জন্য তার গাড়ি থেকে নামার অপেক্ষা করত? লোকটা আবার বলল, আসুন স্যার,
এখানে একা একা গাড়িতে বসে থাকা সেফ নয়। আসলে আমার ড্রাইভারও ওখানেই। ভালো তো, রাস্তায় দেখা হলে একসঙ্গে নিয়ে ফিরবেন না, এখানে একা একা বসে থাকবেন না। চলুন চলুন, গাড়ি পড়ে থাক, এখানে কোনো চিন্তা নেই, আসুন। 7-5 ভেবে গাড়ি থেকে নেমে যাওয়াটাই ঠিক মনে হলো। বিজনবাবু লোকটার সঙ্গে হাঁটতে থাকলেন। এখনো অবধি অস্বাভাবিক কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এখানে এসেছিলেন যে এই সন্ধ্যাবেলায়? আমি সন্ধ্যের দিকে একটু হাঁটতে বেরোই স্যার, নাহলে গাটা ম্যাজ ম্যাজ করে। এমনিতে একটু আগেই বেরোই, আজ বৃষ্টিতে একটু দেরি হয়ে গেল। আপনি আপনার ড্রাইভারকে ফোন করুন না, কোথায় আছে জেনে নিন একবার। বিজনবাবু অনেকটা স্বস্তি পেয়েছেন। লোকটাকে আর মোটেই বিপজ্জনক মনে হচ্ছে না। ফোনটা বের করে দেখলেন নেটওয়ার্ক আছে। টাওয়ারে 3টে দাগ দেখতে পাওয়া যাচ্ছে। অজয়ের নাম্বারটা ডায়াল করতে 2-3 বার পিক পিক করার পর ফোনটা বাজল। অজয় ফোনটা ধরে বলল, বলিয়ে স্যার। হ্যাঁ, পৌঁছে গেছে অজয়? কাহা স্যার? অজয় যেন একটু অবাকই হলো। বিজনবাবু জিজ্ঞেস করলেন, আরে কাহা মানে? তুমি তো তোমার চেনা মেকানিককে ডাকতে গেলে। অজয় একটু সময় নিল, তারপর বলল, আমি তো ঠিক আপনার কথা বুঝতে পারছি না স্যার। এই একটু আগেই তো আপনার সঙ্গে আমার রাস্তায় দেখা হলো। আপনি বললেন কি একটা লোক এসে গাড়িটা ঠিক করে দিয়েছে। আপনার পিছন পিছনে তো আমি আসছি। আমি একটা টয়লেট করতে দাঁড়িয়েছি, আপনি ফোন করে জিজ্ঞেস করছেন কি আমি পৌঁছে গেছি কিনা। বিজনবাবুর মুখ থেকে রক্ত শুকিয়ে গেল। তিনি প্রাণপণ চিৎকার করতে শুরু করলেন, অজয়, অজয়, ওর সঙ্গে যেও না, ওটা আমি নই। অজয়, হ্যালো 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 হ্যালো। ওপাশ থেকে অজয়ও হ্যালো হ্যালো করতে লাগলো। হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার। নেটওয়ার্ক কেটে গেল। বিজনবাবুর চোখের সামনে থেকে দুনিয়াটা যেন ঝাপসা হয়ে গেল হঠাৎ। তিনি মাটিতে পড়ে যাওয়ার আগে বুঝতে পারলেন সদ্য আলাপ হওয়া লোকটা তাকে ধরে নিয়েছে। জ্ঞান হারানোর আগে তার একটাই কথা মনে পড়ল, ভাগ্যিস এই লোকটার সঙ্গে তার দেখা হয়েছিল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।